মাসি ক্লাস শেষ? হ্যাঁ মাত্র শেষ হলো। ওয়াও, তাহলে চলো একসাথে চা খাই, ক্যান্টিনে যাই। মাত্রই ক্যান্টিন থেকে এসেছি, আমি বাসে যাবো। বাই। প্রবলেম নেই, তাহলে রাস্তায় হেঁটে হাঁকা দেই। কথা বললাম। কি কথা নয়, স্পেসিফিক কোনো টপিকে না, নিজেদেরকে নিয়ে কথা বলুন। টপিক এক ফ্রয়েডকে নিয়ে পারতেছি না, আসছো তুমি। বাই। হ্যাঁ, আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। পারি। দেখো নোয়েল, আমি আসলে এই মুহূর্তে এসব করতে চাই না। আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। বিয়ে করার কথা বলছেন তাই না? আমি ইন্টারেস্টেড না, বুঝতে পারছো? আমার ক্লাস আছে, আমি যাব। আসি। বাদ দাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি নাকি? যেন পসিবল। কেন? প্রথমে একভাবে চাইলা, সেটা হইলো না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। নোয়েল তো তোকে ভালোবাসে তাই না? আর ও তো ওর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে, তাহলে তুই কেন এমন করতেছিস? ব্যাপারটা তো সম্পূর্ণ একপাক্ষিক, তাই না? আমি তো ভালোবাসি নাই, কথাটা তো আমি ওকে বলছি। আমার কি মনে হয় জানিস, তোর ঘুরে ফিরে ওই নোয়েলের সাথেই বিয়ে হবে, দেখিনিস? মাসিয়াত, ও মাই গড, আবার চলে আসছে। তুই তো খুব লাকি রে, তুই যারা পাইছিস সে তোর জন্য একদম পারফেক্ট। বাট প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। বেবি মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। যা যা। এই কি রে, ওদিক কি কেউ যাস? না, ক্লাসে যাই, ক্লাস। বাস, হ্যাঁ চল। কোনো দরকার ছিল? পয়লা এখন আর ক্যাম্পাসে আসে না। অনেকদিন দেখি না, ভালোই তো হয়েছে, তো ওর আর এক্সট্রা করে পেন নিতে হবে না। কি অবস্থা নোয়েল? কোনো কথা নাই, বার্তা নাই, জাস্ট ভ্যানিশ। জি। আমাকে চিনতে পারছো না? খুব চেনা চেনা লাগছে, কিন্তু বাবা, প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনার অভিনয় করে প্রতিশোধ। এমন কিছুই না মাসিয়াত। আচ্ছা একটা কথা বলতো নোয়েল, হ্যাঁ, তুমি ইউনিভার্সিটিতে আর আসলে না কেন? ফ্যামিলি প্রবলেম, একটু কিছু জটিলতা ছিল। সো নোয়েল, হ্যাঁ আমাকে তো একটু অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ sure. তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। হ্যাঁ শিওর, ওয়াই নট, কল করবো। ঠিক আছে, বাই। নোয়েল চোখে দেখে না, আমি যখন এটা দেখছি ফার্স্ট, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। আই ওয়াজ শেকিং, মাই হ্যান্ডস আর স্টিল শেকিং। আমার চোখে পানি চলে আসছে। তোকে একটা কথা বলা হয়নি, সেদিন তোর মনে আছে ইফতিরা নোয়েলকে থামাতে গেল? হ্যাঁ, সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, ধাক্কাধাক্কির এক পর্যায়ে নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়, ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। এই কথাটা তুই আগে কেন বলিস না ওকে? তুই এসবের জন্য নিজেকে ব্লেম দিস না, ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট। চলো তোমাকে নিয়ে কফি খেতে যাই। এতদিন পর দেখা, শুধু কফি খাইয়ে বেঁচে যাবে? আমরা আজকে রিক্সায় ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, কফি খাবো, চলো। নোয়েল, তুমি এখানে? সবকিছু বুঝো না বোঝার ভান, আমি চোখে দেখি না। প্রত্যেক দিন তুমি আমার সামনে আসো, সব বুঝেও না বোঝার ভান করো। আমি এটা নিতে পারছি না। একটা 2 বছরের বাচ্চার সামনে গিয়েও যদি আমি দাঁড়িয়ে থাকি না, ওই 2 বছরের বাচ্চাও বুঝে যাবে যে আমি মানুষটা চোখে দেখি না। কেন করছো আমার সাথে এমন মাসিয়াত তুমি? এমন করে কেন বলছো নোয়েল? মাসিয়াত, করুণার প্রেমকে না ভুলিয়ে ফেলো না প্লিজ। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট, কোনটা করুণা আর কোনটা প্রেম এটা বোঝার মতো স্টাডি আর মানসিকতা দুইটাই আমার আছে। আমি তোমাকে অনেক ভালোবাসছি, আমার জীবনের সব দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। যে মানুষটাকে আমার সর্বস্ব দিতে চাই, ওই মানুষটাকে কম দেয় কি করে? আমার মাঝে এখন কোনো কমতি নেই মাসিয়াত, কারণ ওই মানুষটাই কমতি, ওই মানুষটাই কম।
আমি মানুষটা অর্ধেক। আমি আমার ভালোবাসার মানুষদের কম দিতে পারবো না।